ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট টিএমভি ভাইরাস নিয়ে আমি আলোচনা করব। আর এর স্ট্রাকচারটা নিয়ে আমি এই ক্লাসটাতে বলবো, তো প্রথম থেকে একদম শেষ অবধি থাকো। এই যে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করা হবে সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা পরীক্ষায় লিখলে ফুল নম্বর মোটামুটি পেয়ে যাবে। আর এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট আর প্রায়শই পরীক্ষায় আসে এই কোশ্চেনটা, টিএমভির স্ট্রাকচার। তো এই পয়েন্টগুলো লিখবে, সঙ্গে একটা ছবি দিয়ে দেবে। তো আশা করি পুরো মার্কসটি তোমরা পেয়ে যাবে। এবার টিএমভি ভাইরাস, প্রথমে দেখো টিএমভি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভির ফুল ফর্ম কি? টোবাকো মোজাইক ভাইরাস। আচ্ছা, টোবাকো মোজাইক ভাইরাস, এটা নাম শুনেই বুঝতে পারছো এটা একটা ভাইরাস। আমি তোমাদের নামটা লিখে দিচ্ছি। তো এটা তোমরা নাম শুনে বুঝতে পারছো এটা একটা ভাইরাস। এবার এটা কি ধরনের ভাইরাস? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। আমরা যখন আরএনএর বাল্টিমোরের আরএনএর যে ভাইরাসের যে ক্লাসিফিকেশন পড়বো, তখন আমরা দেখব কত রকমের ভাইরাস হয়। তো বাল্টিমোরের যে ক্লাসিফিকেশন আছে সেটাও আমরা পরের ভিডিও বা কোনো একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার যে সমস্ত ভিডিও আসবে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। সঙ্গে তোমাদের আমাদের ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, তো ওগুলোর থেকেও নোটিফিকেশন পাবে, আপডেট পেয়ে যাবে। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। এবার দেখো, ইট ইজ এ রড শেপড ভাইরাস। রড শেপড ভাইরাস মিনস তাহলে রডের মতো। রড শেপড ভাইরাস, এখান থেকে তোমরা বুঝতে পারলে এটা একটা রড শেপড ভাইরাস and centrally located single stranded RNA. Each rod is about to 3000 angstrom. তাদের রডটা যে সমস্ত ইটা, দাঁড়াও তোমাদের আমি ছবি দেখালে আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এই যে এরকম মোটামুটি দেখতে হয় ভাইরাসটাকে। টিএমভি ভাইরাসটাকে মোটামুটি এরকম দেখতে হয়। তোমাদের কিন্তু এক্সামে এই ছবিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট এটা একটা রডের মতো এভাবে এঁকে দিয়ে এর গায়ে খুব ডিটেলসে আঁকার দরকার নেই, একদম শর্ট ফর্মে যেটুকু আঁকলে বোঝা যাবে মোটামুটি সেটুকু আঁকলেই হয়ে যাবে। আর যদি ছবিতে এইভাবে তোমরা লিখে দাও যে এটা এই যে দৈর্ঘ্যটা বা লেন্থটা হচ্ছে 3000 অ্যাংস্ট্রম, এই ধরনের পয়েন্টিং করে দিলে কিন্তু আরো ভালো হবে। তো পরীক্ষকের কাছেও এটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে। তো দেখো, এটা একটা রড শেপড ভাইরাস, আর এর যে লেন্থ মানে এটা লেন্থটা হচ্ছে 3000 অ্যাংস্ট্রম। আর কি আছে? 170 অ্যাংস্ট্রম ইজ ডায়ামিটার ইন লং, মানে হচ্ছে এই যে এখান থেকে এইটুকু মানে চওড়াটা হচ্ছে 170 অ্যাংস্ট্রম। এই মাপগুলো ইম্পর্টেন্ট, আর কিছুই তোমাদের মনে রাখতে হবে না। মাপগুলো তোমরা শুধু একটু মনে রাখবে যে এদের এখান থেকে এইটুকু হচ্ছে 170 অ্যাংস্ট্রম, আর লম্বায় হচ্ছে 3000 অ্যাংস্ট্রম। ইট হ্যাজ টু পার্ট। তাহলে আমাদের এই যে ভাইরাসটা কিছুই নেই, শুধু দুটো পার্ট আছে। একটা হচ্ছে প্রোটিনিয়াস কোড, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। আমরা কথার থেকে বুঝতে পারছি এসএস সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে কি? একটাই স্ট্যান্ড হবে। ডিএনএ কি? ডবল স্ট্যান্ডার্ড। সিঙ্গেল স্ট্যান্ড মানে কি? একটাই স্ট্যান্ড আছে। কিভাবে আছে? এইভাবে স্পাইরালি আছে। তোমরা স্প্রিং দেখেছো? স্প্রিং যেভাবে থাকে সেইভাবে এইভাবে স্পাইরালি পেঁচিয়ে পেঁচিয়ে আছে হচ্ছে এর আরএনএটা। আর এই আরএনএটাকে কভার করে আছে হচ্ছে প্রোটিনিশিয়াস কোট। প্রোটিনিশিয়াস কোট মানে হচ্ছে এই যে যদি তুমি এটাকে লম্বা করো, এরকম যদি না থাকে স্পাইরালি, যদি এরকম লম্বা করো, এটাকে খুলে দাও, তোমরা কল্পনা করো, তাহলে এরকম ওর উপরে এরকম পুঁতির মতো এগুলো আছে। পুঁতি বলতে পারবো না, পুরো গোল না, এটা একটু লম্বাটে এক ধরনের প্রোটিনিশিয়াস বডি। এই প্রোটিনিশিয়াস বডিকে বলা হয় হচ্ছে এই একটা এই যে ব্লক, এটাকে বলা এই যে একটা পুঁতি বলতে পারো। এটা যেটা লম্বাটে, যেটা একটা কলার মতো দেখতে লাগছে, এটাকে বলা হয় ক্যাপসোমিয়ার। নামগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের শর্ট কোশ্চেনে দিতে পারে ক্যাপসোমিয়ার কাকে বলে। তো তোমাদের এই নামগুলো জানা খুবই মনে রাখা খুব দরকার।
তো এই ক্যাপসোমিয়ার আর এই পুরো ফুল যে প্রোটিনিয়াসিয়াস বডি, এই পুরোটাকে বলা হচ্ছে ক্যাপসিড বা প্রোটিনিয়াসিয়াস কোট। তো এই দুটোই এই ভাইরাসের অংশ। এই ক্যাপসিড মেড আপ অফ 2130 সাবস্টেন্স, মানে 2130 সাব ইউনিট। মানে এরকম, যেটা আমি পুঁতির মতো বিষয়টা দেখালাম, এই যে পুঁতি যেটা প্রোটিনিয়াসিয়াস, এইটা কিন্তু আছে হচ্ছে মোট 2130টি। এগুলো তোমরা মনে রাখার বিষয়। এই ক্যাপসোমিয়ার নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের যে শর্ট কোশ্চেনে চলে আসতে পারে। ক্যাপসোমিয়ার কাকে বলে? ক্যাপসোমিয়ার কাকে বলে? যে এই এক একটা ইউনিটকে, টিএমবি ভাইরাসের প্রোটিনিয়াসিয়াস যে কভারিং এর, তার এক একটা ইউনিটকে বলা হয়, এই যে এক একটা যে ব্যানানা শেপড গোল যেটাকে বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। আর এটা এটাকে কিসে কভার করে রেখেছে? আরএনএ। এটা উপর থেকে, যদি আমরা উপর থেকে, যে জিনিসটা এরকম স্পাইরালি আছে, যদি এখান থেকে তোমরা চোখ রাখো তাহলে কি দেখবে? এরকম গোল গোল দেখতে পারবে। এই গোলটা হচ্ছে আরএনএ। এই যে ব্ল্যাক কালারের যে রিংটা, এটা হচ্ছে আরএনএ। তো আরএনএটাকে এই ক্যাপসোমিয়ার দিয়ে পুঁতির মতো সাজিয়ে রেখেছে। তো এরকম আছে হচ্ছে 130টা, দেয়ার উড বি অ্যাবাউট 130 টার্ন পার রড। মানে এরকম 130 বার এরা স্পাইরালি এইভাবে গোল করে পেঁচিয়ে যাচ্ছে। আর ডায়ামিটার অফ আরএনএ হেলিক্স হচ্ছে 80 অ্যাংস্ট্রম। এটা ভুল আছে, এখানে হচ্ছে 40 অ্যাংস্ট্রম। মানে এখান থেকে এইটুকু ডায়ামিটারটা হচ্ছে 40 অ্যাংস্ট্রম। RNA molecule lies 50 angstrom inward from outermost surface of the rod. মানে হচ্ছে RNA মলিকিউলের 50 angstrom হচ্ছে বাইরের দিকটা আছে। Each capsomere grape like structure contain 180 amino acid. এই যে এক একটা ক্যাপসোমিয়ার যেটা এরকম দেখতে লাগছে, এই যে ধরনের আঙুর ফলের আকৃতি, এটা কিন্তু 158টা অ্যামাইনো অ্যাসিড। আমরা সবাই জানি প্রোটিন কি নিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি। আচ্ছা, আমাকে জানাও আমাদের কত রকম অ্যামাইনো অ্যাসিড, মানে মানুষের জানা আছে কত রকম অ্যামাইনো অ্যাসিডের না? তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে মোট কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের জানা এখনো পর্যন্ত, যেটা নিয়ে প্রোটিন তৈরি হয়। কমেন্টে আমাকে জানাও। এবার হচ্ছে বলেছে RNA remain deeply embedded in a proteinaceous unit, thereby it does not occupy the whole. মানে